إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ঐতিহ্যবাহী লোহাগাড়া থানা অন্তর্গত পদুয়া দেওয়ারি হাট বাজার
কেন্দ্রীয় শাহী জামে মসজিদে আগত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআ তথা জুমার দিনে সবার আগে মসজিদে এসে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের স্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা শুনব। তা হচ্ছে কোরআন হাদিসের আলোকে শিরকের বর্ণনা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই বিষয়কে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে আমলের নিয়তে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, শিরক হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার মানা, আল্লাহর অস্তিত্ব ও গুণ রাজিতে কাউকে শরীক করা। প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত মানুষ বিভিন্নভাবে খোদার খোদাইত্বে শরীক বানিয়েছে। মানুষ কখনো একাধিক খোদা বানিয়েছে, কখনো খোদাকে বিভিন্নভাবে বিভক্তি করেছে, আবার কখনো বিভিন্ন প্রাকৃতিক বস্তু ও শক্তিকে খোদা বানিয়েছে, কখনোই নিজেরাই মূর্তি তৈরি করে তার পূজা করেছে, আবার কখনো কখনো শক্তিশালী মানুষকে খোদার মর্যাদা দিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। যুগে যুগে মানুষ বিভিন্নভাবে খোদার খোদাইত্বে শরীক বানিয়েছে, অংশীদার বানিয়েছে। তাদেরকে মুশরিক বলা হয়। শিরক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় সতর্ক করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক সম্পর্কে হাদিসের মধ্যে সতর্ক বার্তা দিয়েছেন, যাতে মানুষ শিরক থেকে নিজের ঈমান আমলকে হেফাজত রাখে। এই জন্য শিরক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লুকমানের 13 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর স্মরণ করো যখন লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, হে প্রিয় সন্তান, কখনো আল্লাহর সাথে শিরক করো না, কেননা আল্লাহর সাথে শিরক করা হচ্ছে আল্লাহর প্রতি বড় জুলুম। লুকমান হাকিম তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কেননা আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীক সাব্যস্ত করা হয় তখন সেটা হবে আল্লাহর প্রতি বড় জুলুম। লুকমান হাকিম তিনি কোনো নবী নন, তিনি কোনো রাসূল নন, তিনি একজন আল্লাহর ওয়ালি, আল্লাহর বুজুর্গ। তিনি সন্তানকে যেই সকল উপদেশ দিয়েছিলেন আল্লাহ পাকের কাছে
তার উপদেশগুলি খুব পছন্দ হয়েছে। সেই বিদায় আল্লাহ তাআলা ওই বুজুর্গ লুকমান হাকিমের নামে কোরআনুল কারীম একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে জানিয়ে দিতে চান যে লুকমান হাকিম তিনি একজন রাসূল নয়, নবী নয়, এরপরেও তিনি তার সন্তানকে শিরিক থেকে বেঁচে থাকার জন্য উপদেশ দিয়েছেন, নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, সৎ পথে চলার নির্দেশ দিয়েছেন। সেগুলো আল্লাহ তাআলা সূরা আকারে কোরআন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এভাবে করে শিরক সম্পর্কে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা এর 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে আল্লাহ তাআলা সেই সকল মুশরিকদেরকে ক্ষমা করবেন না। আর শিরকের গুনাহ ছাড়া বান্দা যত অপরাধ পাপ করুক না কেন আল্লাহ তাআলা চাইলে সেই সকল পাপ সমূহ মাফ করে দিতে পারেন। আর যে আল্লাহর সাথে শরীক করে সে অবশ্যই মহা পাপ করেছে, আল্লাহ তাআলা সেই শিরকের অপরাধ মাফ করবেন না। আল্লাহ তাআলা দয়াময়, রহমানুর রহিম। আল্লাহ পাক শিরক ছাড়া অন্যান্য অপরাধ পাপ মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয় সেই শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকে কিয়ামতের দিন তাদের কঠিন হিসাব হবে। কিয়ামতের দিন মুশরিকরা কিছুতেই কল্যাণ পাবে না, সফলতা লাভ করতে পারবে না। কিয়ামতের দিন মুশরিকরা কোনো ধরনের নাজাত পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 72 নম্বর আয়াতে সেই কথা তুলে ধরলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করে তার উপর অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন এবং মুশরিকদের উপর আল্লাহ তাআলা জাহান্নামকে অবধারিত করে দিয়েছেন। মুশরিকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর কিয়ামতের দিন জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। যারা জালেম, যারা মুশরিক, তাদের জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না, কোনো নাজাত থাকবে না, মুশরিকদের জন্য আর জালিমদের জন্য। সম্মানিত উপস্থিতি, মুশরিক শব্দটি শিরক শব্দ থেকে উৎপত্তি হয়েছে। আর শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর ইলম, কুদরত, শক্তি এবং সত্তার সাথে সমান অংশীদার স্থির করাকে শিরক বলে। শিরক হচ্ছে 2 প্রকার। 1 নম্বর হচ্ছে শিরকে জাহেরি তথা প্রকাশ্য শিরক। 2 নম্বর হচ্ছে শিরকে বাতিনি তথা গোপনীয় শিরক। প্রকাশ্য শিরক আবার 3 ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে ইশরাক ফি ইলমিল্লাহ, আল্লাহর জ্ঞানের সাথে অন্য কাউকে শরীক করা। 2 নম্বর ইশরাক ফি কুদরতিল্লাহ তথা আল্লাহর শক্তির সঙ্গে কাউকে শরীক করা। 3 নম্বর ইশরাক ফি যাতিল্লাহ, আল্লাহর জাতের সাথে অন্য কাউকে শরীক করা।
প্রকাশ্য শিরকের প্রথম প্রকার হচ্ছে ইশরাক ফি ইলমিল্লাহ, আল্লাহর জ্ঞানের সঙ্গে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা। এই পৃথিবীর প্রথম মানুষ সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের জ্ঞান কি আল্লাহ তাআলার সমান? ঈসা আলাইহিস সালামের জ্ঞান কি আল্লাহ তাআলার সমান? এবং সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান কি আল্লাহ তাআলার সমান নাকি? কখনো নয়। যদি কেউ মনে করে রাসূলের জ্ঞান, আদম আলাইহিস সালামের জ্ঞান, ঈসা নবীর জ্ঞান, মূসা নবীর জ্ঞান আল্লাহর সমান হতে পারে, তাহলে সে আল্লাহর জ্ঞানের সঙ্গে শিরক করল। আমি যদি সংক্ষেপে বলতে চাই যে আদম আলাইহিস সালামের ইলম বা জ্ঞান কতটুকু ছিল, সরাসরি কোরআন থেকে জানবো আমরা। আদম আলাইহিস সালামের জ্ঞান কেমন ছিল? কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারাহ এর 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। الله تعالى আদম আলাইহিস সালামকে সমস্ত মাখলুকের নাম শিখিয়েছেন। এখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যদি সমস্ত মাখলুকের নাম শিখায়, তাহলে সৃষ্টির সংখ্যা কত? আল্লাহ তাআলার সৃষ্টির নির্দিষ্ট সংখ্যা সম্পর্কে কোরআন ও হাদিসের কোথাও উল্লেখ নেই। আমরা 18,000-এর কথা শুনে আসছি, কিন্তু সহিহ হাদিসে 18,000-এর কথা উল্লেখ নেই। তাফসীরে কুতুবিতে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলার সৃষ্টির সংখ্যা হচ্ছে 40,000। অন্য বর্ণনায় ইমাম মুকাতির রাহমাতুল্লাহি আলাইহি বলেন মাখলুকাতের সংখ্যা হচ্ছে 80,000। কিন্তু এই দুইটি রাওয়ায়াত সহিহ নয়, বিশুদ্ধ নয়। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির নাম শিখিয়েছেন। আদম আলাইহিস সালাম সমস্ত সৃষ্টি জগতের নাম জানতেন, শিখিয়েছেন কে? আল্লাহ তাআলা শিখিয়েছেন। এখন সৃষ্টির সংখ্যা কত, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা যখন কোরআনে বলছেন আদম আলাইহিস সালামকে আমি সমস্ত সৃষ্টি জগতের নাম শিখিয়েছি, এখন যদি কেউ মনে করে থাকে যে আদম আলাইহিস সালামের কাছে যেই জ্ঞান আছে একই জ্ঞান আল্লাহর কাছেও আছে সমান, তাহলে সে আল্লাহর সঙ্গে শিরক করলো, আল্লাহর জ্ঞানের সাথে শিরক করলো। এবার আসেন হযরত ঈসা আলাইহিস সালামের ইলম বা জ্ঞান কেমন ছিল? পৃথিবীর কোন ডাক্তার, বিজ্ঞানী, দার্শনিক কোন মৃত মানুষকে জীবিত করতে পারবে না। এবং পৃথিবীতে এমন অনেক রোগ আছে যেই রোগের কোন ঔষধ কোন বিজ্ঞানী, ডাক্তার এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন জ্ঞান দান করেছিলেন, এমন কুদরত দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম কোন মৃত মানুষের গায়ে যদি, শরীরে যদি হাত লাগিয়ে বিইذনিল্লাহ বলতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে মৃত মানুষটি জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আর যেই রোগের কোনো ঔষধ নাই, তৎকালীন যুগে চিকিৎসা বিজ্ঞান এত উন্নতি ছিল না, তখন কোন রোগের যদি ঔষধ পাওয়া না যেত, তাহলে ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসতেন। ঈসা আলাইহিস সালাম অসুস্থ রোগীর শরীরে হাত লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই অসুস্থ রোগীকে ভালো করে দিতেন। সুবহানাল্লাহ। এখন ঈসা আলাইহিস সালামের এই জ্ঞান যদি আল্লাহর সাথে তুলনা করা হয়, তাহলে সে আল্লাহর জ্ঞানের সঙ্গে শিরক করল। আর সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম বা জ্ঞান কেমন ছিল? সারা দুনিয়াতে যত সাগর মহাসাগর রয়েছে,
আর সাগরে যত পানি রয়েছে, কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে যত শিক্ষিত তৈরি হোক না কেন, সকলের জ্ঞান হচ্ছে মহাসাগরের 1 ফোঁটা পানি পরিমাণ। আর আমাদের নবীজির জ্ঞানের পরিমাণ হলো মহাসাগর তুল্য। সুবহানাল্লাহ পড়েন না। এখন আমাদের নবীজির জ্ঞান যেহেতু মহাসাগর তুল্য, পৃথিবীর অনেকেই মনে করতে পারে হয়তো আল্লাহর জ্ঞানের সমান হতে পারে, সুতরাং এটা হবে শিরক। সুতরাং এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, কেউ যদি মনে করে নবী রাসূলদের জ্ঞান আল্লাহ তাআলার জ্ঞানের সমান, তাহলে তারা প্রকাশ্যে আল্লাহর ইলমের সঙ্গে জ্ঞানের সঙ্গে শিরক করলো। অতএব এটা হচ্ছে 1 নম্বর প্রকাশ্য শিরক, শিরক ফি ইলমিল্লাহ, আল্লাহর জ্ঞানের সঙ্গে অন্য কাউকে তুলনা করা। আল্লাহ তাআলা যা জানেন নবীগণ তা জানেন না, শুধুমাত্র নবী রাসূলরা এতটুকু জানেন যা আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে জানান। আমাদের নবী ওই কথাটা জানতেন, ওই বিষয় জানতেন যেই বিষয় আল্লাহ তাআলা জানিয়ে দিতেন। তাছাড়া নবীজি কিছুই জানতেন না, যা জানাতেন তা জানতেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামলের 65 নম্বর আয়াতে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। আল্লাহ পাক বলেছেন, ওগো আমার নবীজি, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন আসমান এবং জমিনে যা কিছু আছে এর খবর একমাত্র রাখেন আল্লাহ তাআলা। পৃথিবীর কেউ গায়েবের খবর জানে না, এবং নবীকে যা জানানো হয় আল্লাহ তাআলা যা জানান ফেরেশতার মাধ্যমে ততটুকুই নবী জানেন। তাছাড়া আসমান জমিনের সকল কিছু গায়েবের মালিক হচ্ছেন, গায়েবের খবর জানেন একমাত্র আল্লাহ তাআলা। আর কখন তাদেরকে পুনরুদ্ধিত করা হবে তারা অনুভব করতে পারে না। একজন মানুষ কখন মৃত্যুবরণ করবে, কখন আল্লাহ তাআলা কিয়ামত প্রতিষ্ঠা করবেন, আকাশে কি আছে জমিনে কি আছে, আল্লাহ রাসূল তা জানেন না। আল্লাহ তাআলা যা জানান শুধুমাত্র নবী রাসূলরাই তা জানেন। সুবহানাল্লাহ। গায়েবের মালিক হচ্ছেন একমাত্র কেবলমাত্র একজন, তিনি কে? এখন আমাদের দেশে অনেক মানুষ আছে যারা বলে থাকেন নবী গায়েব জানেন। এরকম বলে কি বলে না? তারা কি কোরআনের এই জ্বলন্ত আয়াতগুলো দেখে না? তারা কি মূর্খ নাকি? কোরআনে অসংখ্য আয়াত আছে, সরাসরি হাদিসের দিকে না যায়। প্রথম দলিল হচ্ছে কোরআন, দ্বিতীয় দলিল হচ্ছে হাদিস। কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলে দিচ্ছেন গায়েব জানেন কেবলমাত্র কে? আল্লাহ তাআলা। কিন্তু দেশের কিছু মূর্খ যারা বলে নবী গায়েব জানেন। যাই হোক, সেদিকে যাচ্ছি না। সহিহ বুখারী শরীফ থেকে একটি হাদিস আমরা শুনি, 738 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মান হাদ্দাসাকা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়বা ফাকাদ কাযাবা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি বলে যে আল্লাহ রাসূল গায়েব জানেন, ফাকাদ কাযাবা, সে আমার উপর মিথ্যা অপবাদ দিল। নাউযুবিল্লাহ। সে আমার উপর মিথ্যা অপবাদ দিল। ওয়া হুয়া ইয়াকুলু লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, গায়েব জানেন কেবলমাত্র একজন। চিল্লায়া বলেন, তিনি কে? সম্মানিত উপস্থিতি, গায়েবের মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। এখন কেউ যদি মনে করে সকল ক্ষমতার মালিক অমুক, সকল ক্ষমতার মালিক তমুক, তাহলে সে আল্লাহর ক্ষমতার সঙ্গে শিরক করল। এবার সবাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কেউ যদি মনে করে কোন বুজুর্গের কাছে গেলে সন্তান পাওয়া যায়, কোন পীর বাবার কাছে গেলে সন্তান পাওয়া যায়, কোন মাজারের কাছে গেলে সন্তান পাওয়া যায়,
তাহলে আল্লাহর ক্ষমতার সঙ্গে সে শিরক করলো। নাউজুবিল্লাহ পড়েন। অথচ সন্তান দেওয়ার মালিক কেবলমাত্র একজন, তিনি কে? আমাদের দেশে অনেক সমাজে বিবাহ করার পর সন্তান হচ্ছে না, এবার বলে অমুক মাজারে যাও, অমুক মাজারে গেলে বাবার কাছে যদি যাও, ওখানে গিয়ে যদি একটা গরু মানত করো, একটা ছাগল মানত করো, তাহলে সন্তান পাওয়া যাবে। এটা আল্লাহর সঙ্গে প্রকাশ্যে শিরক করলো কিনা? আল্লাহর সঙ্গে শিরক করলো। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলছেন, আসমান এবং জমিনের ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। ইয়াখলুকু মা ইয়াশা, যখন যা চান তা করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আর যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথা, আর যাকে চান আল্লাহ তাআলা কন্যা এবং পুত্র উভয়টি দান করেন, আর যাকে চান কন্যা পুত্র একটাও দান করেন না। এগুলো আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন কোরআনুল কারীমে। কিন্তু এই জ্বলন্ত আয়াতগুলো তারা দেখছে না, তারা কোরআন থেকে বিমুখ হয়ে গিয়েছে, কোরআনের জ্ঞান নাই, সেই বিদায় তারা মাজারের কাছে গিয়ে সন্তান চায়। নাউজুবিল্লাহ পড়ে। মাজার কি কোনো কিছু দিতে পারে নাকি? যে বলা হয় মাজারের কাছে আসলেই বলা হয়, ড্রাইভার সাহেব গাড়িটা একটু আস্তে চালান। কেন? জোরে চালালে গাড়িটা উল্টে যাবে, মাজারে বদদুয়া দিবে। কেন? ওখানে যে শায়িত আছে ওই বাবাটাকে গজব দেওয়ার জন্য আসছে নাকি? এই জন্য বলে মাজারের কাছে গেলে গাড়িটা থামাতে হবে এবং পিচ দিয়ে বের হতে হবে। এরকম অনেক কিছু তারা বলে থাকে। মাজারের কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, আপনি জিয়ারতের জন্য যেতে পারেন, জিয়ারত করতে পারেন, মাজারের দিকে হাত তুলে আপনি দোয়া করতে পারেন না। কারণ মাজারওয়ালা যিনি শায়িত আছেন তিনিও আল্লাহর প্রতি মুকাফিকি, ঠিক কিনা বলেন? এই জন্য মাজারে জাস্ট আপনারা জিয়ারত করবেন, বাহিরে দাঁড়িয়ে, ভিতরে ঢুকে নয়, বাহিরে দাঁড়িয়ে জিয়ারত করবেন এবং জিয়ারত করে পশ্চিম দিকে ফিরে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন। এটাই হচ্ছে নিয়ম। আরেকটা মাসআলা হচ্ছে যে জিয়ারতের উদ্দেশ্য করে যে আমি সিলেট শাহজালাল মাজারে যাব বা খাজা বাবার মাজারে যাব, এরকম অনেকেই নিয়ত করে যায়, কুতুবদিয়া যাব, বিভিন্ন জায়গায় জিয়ারতের উদ্দেশ্যে যায়। এটা জায়েজ নাই। যদি আপনি যেতে চান, কোনো একটা আপনি প্রোগ্রাম করে যাবেন বা বেড়ানোর উদ্দেশ্য করে যাবেন, ফাঁকে আপনি জিয়ারত করবেন। আলাদা জিয়ারতের উদ্দেশ্যে কোনো জায়গায় যাওয়া এটা জায়েজ নয়। যদি অনেকেই বলতে পারেন যে মক্কা শরীফ যাওয়া হয়, মদিনা জিয়ারতের উদ্দেশ্যে রাসূলের, শুধু কি জিয়ারতের উদ্দেশ্যে যায় নাকি তাওয়াফের উদ্দেশ্যেও যায়? ওখানে তো দুইটা বিষয়, প্রথমে তাওয়াফ এরপরে জিয়ারত, দুইটা একসঙ্গে হয়। এই জন্য এটা জায়েজ আছে। আলাদাভাবে জিয়ারতের উদ্দেশ্যে কোথাও যাওয়া জায়েজ নাই। সম্মানিত উপস্থিতি, সুতরাং বলছিলাম শিরক সম্পর্কে, আল্লাহ তাআলার সাথে শরীক করা হলো শিরক ফি জাতিল্লাহ। এই শিরকের সূচনা কিভাবে শুরু হয়েছে? আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আদম ও নূহ আলাইহিস সালামের মাঝামাঝি সময়ে শিরকের সূত্রপাত ঘটে। কিভাবে দেখেন, সেই সময় দুনিয়াতে 5 জন নেককার বুজুর্গ ছিল। তাদের নাম হচ্ছে ওয়াদ, সোয়া, ইয়াউস, ইয়াউক এবং নসব। এই হচ্ছে 5 জন বুজুর্গের নাম। তারা হলেন, এই 5 জন বুজুর্গ
তারা তখন বড় বুজুর্গ হিসাবে সমাজে দেশে পরিচিত ছিল। নূহ এবং আদম আলাইহিস সালামের মাঝামাঝি সময় এই পাঁচজন বুজুর্গ ছিল। তখন সমাজের লোকেরা, দেশের লোকেরা ওই পাঁচজন বুজুর্গকে সম্মান করত এবং তাদের আদর্শের উপর পরিচালিত হতো। তারা যেভাবে চলতে বলতেন তারা স্বজাতির লোকেরা সেভাবেই চলতেন। এখন স্বজাতির লোকদের কাছে শয়তান আসলো। তখন তো শয়তান প্রকাশ্য দেখা যেত, এখন তো শয়তান দেখা যায় না। তখন শয়তান মানুষের মতো চলাফেরা করত, মানুষকে প্রকাশ্যে ধোঁকা দিত। এখন শয়তান দেখা যায় না। শয়তান যদি এখন দেখা যেত, প্রকাশ্যে ধোঁকা দিত, অনেকেই শয়তানের ধোঁকায় পড়তো, ঠিক কিনা বলেন? এই জন্য শয়তান যে এখন দেখা যায় না, এটাই আমাদের নবীজির দোয়া। শুধুমাত্র শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের জন্য। যদি দেখা যেত আমার উম্মতেরা বিভ্রান্তে পড়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করেছেন যেন শয়তান দেখা না যায়। তখন শয়তান প্রকাশ্যে জাতির কাছে এসেছে। জাতির কাছে এসে বলেছেন যে তোমরা যেই সকল বুজুর্গদের আনুগত্য করো, তাদের আদর্শের উপর চলো, এখন সেই বুজুর্গরা যদি মারা যায় তখন তোমরা কিভাবে আনুগত্য করবে? তোমাদের ছেলেরা, তোমাদের সামনের প্রজন্ম তাদেরকে কিভাবে চিনবে? শয়তান তাদেরকে বুদ্ধি দিল, একটা কাজ করো, তোমরা তোমাদের বুজুর্গ যে পাঁচজন আছে তাদের মূর্তি তৈরি করো। তাদের মূর্তি তৈরি করার জন্য শয়তান কুমন্ত্রণা দেয়। এখন স্বজাতির লোকেরা তো সহজ সরল নতুন ঈমান এনেছে, তারা বুঝতে পারে নাই, না বুঝে তারা তাদের ওই পাঁচজন বুজুর্গের প্রতিকৃতি তৈরি করলো, মূর্তি তৈরি করলো। মূর্তি তৈরি করে তাদের ইবাদত গৃহে রেখে দিল ওই পাঁচজনের। তারা মারা যাওয়ার পর শয়তান বলল, এবার তোমরা তোমাদের ওই বুজুর্গগুলোর সামনে গিয়ে একাগ্রতা চিত্তে তাদের সামনে দাঁড়াও, বিনয় ও নম্রতার সাথে তাদের সামনে দাঁড়াও। এতে করে তাদের প্রতি তোমাদের ভালোবাসাটা আরো বেশি জন্মাবে। এক পর্যায়ে তারা সেভাবেই করলো শয়তানের পরামর্শ অনুযায়ী। যখন তারা মারা গেল, মারা যাওয়ার পর এবার তাদের নতুন প্রজন্ম এসেছে। নতুন প্রজন্ম আসার পরে শয়তান নতুন প্রজন্মকে ধোঁকা দিল যে তোমাদের পূর্বপুরুষদের খোদা হচ্ছে এই পাঁচজন, তোমরাই এই পাঁচজন খোদাগুলোর ইবাদত করো। শয়তান ধোঁকা দিল। এবার নতুন প্রজন্ম যারা এসেছে তারা এবার গায়রুল্লাহর শিরক, আল্লাহকে বাদ দিয়ে ওই পাঁচজন বুজুর্গের যে মূর্তি তৈরি করেছিল বাপদাদারা, ওই পাঁচজন বুজুর্গের মূর্তিগুলোর সামনে গিয়ে তারা মাথা নত করলো, তারা সিজদা করতে লাগলো, তারা ওই মূর্তিগুলোর ইবাদত করতে লাগলো। তখন থেকে গায়রুল্লাহর শিরক, মূর্তি পূজা শুরু হয়। সম্মানিত উপস্থিতি, এভাবে করে আরবের মুশরিকরা 360টি মূর্তি কাবা শরীফে ঢুকিয়েছিল, প্রবেশ করিয়েছিল। আল্লাহ রাসূল আসার পরে ওই 360টি দেবদেবী আল্লাহ রাসূল সেখান থেকে বের করে দিয়েছেন, কাবা শরীফকে পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, বলতে চাই আল্লাহর একত্ববাদের মধ্যেই রয়েছে মুক্তির পথ, শান্তির পথ, কল্যাণের পথ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 112 নম্বর সূরা সূরাতুল ইখলাসের মধ্যে তার পরিচয় তুলে ধরেছেন, যাতে করে মানুষ আল্লাহ তাআলার পরিচয় জেনে একাগ্রতা চিত্তে আল্লাহর ইবাদত করে। সকলের পরিচিত সূরা, সবাই আমার সঙ্গে পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো রাসূল, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, হুয়াল্লাহু আহাদ, সেই আল্লাহ একজন। কয়জন? আল্লাহর সঙ্গে কেউ যদি কাউকে শরীক সাব্যস্ত করে তবে সে শিরক করলো। আর শিরক যারা করে তাদেরকে মুশরিক বলা হয়। আর মুশরিক যারা, তারাই হচ্ছে কাফের। মুশরিক কারা? কাফের। আল্লাহর একত্ববাদ ব্যতীত
পরকালের মুক্তির কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম হচ্ছে একমাত্র মুক্তির পথ। ইসলাম ছাড়া আর কোনো মুক্তির পথ নাই। হযরতে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর শিরকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের সাথে কখনো আপোষ করেননি। সর্বশেষ আমাদের নবীজি কাবা শরীফ থেকে ৩৬০টি মূর্তি অপসারণ করে দিয়েছেন। তদ্রূপভাবে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও এই বাংলাদেশটাকে শিরক মুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে হবে, ঠিক কিনা বলেন? বিশেষ করে আমাদের চট্টগ্রামে শিরকের কাজ কারবার বেশি হয়। আপনি ২০০০-এর পর থেকেই দেখবেন শহর পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে মাজার আছে না নাই? আচ্ছা আপনারা বলুন, যেগুলো মাজার করা হয়েছে পীর সাহেব যারা আছে তারা কি রাস্তার পাশেই মারা গিয়েছে নাকি? শুধু মাজারগুলো রাস্তার পাশেই কেন? রাস্তার পাশেই অধিকাংশ মাজার আপনি দেখবেন আমাদের দেশে। এই মাজারগুলো গড়ার কারণ হচ্ছে যারা এই মাজারের পিছনে কাজ করে তারা এই মাজারকে পুঁজি করে সাধারণ মানুষদের থেকে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, ঠিক কিনা বলেন? গরু ছাগল তারা নেই, সেগুলো বিক্রি করে। আপনারা খোঁজখবর নিয়ে দেখেন আমাদের চট্টগ্রামের অসংখ্য মাজারের খাদেম যারা, আমির যারা, মুতাওয়াল্লি যারা, তাদের ছেলে সন্তানগুলো বিভিন্ন রাষ্ট্রে লেখাপড়া করে। আচ্ছা তারা তো কোনো ব্যবসা নাই, তাদের কোনো কাজ কারবার নাই, শুধু মাজার নিয়ে পড়ে আছে। তারা এত কোটি কোটি টাকা কোথায় পায়? সুতরাং বোঝা যায় এই মাজারকে পুঁজি করে তারা লক্ষ লক্ষ টাকা দেশে ইনকাম করে, ঠিক কিনা বলেন? তারা টাকা ইনকাম করে মানুষের ঈমান নষ্ট করে। এই জন্য আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন, ওগো আলী, এই মক্কার জমিনে যত পাকা কবর দেখবে ওই সমস্ত পাকা কবরগুলো ভেঙে মাটির সাথে মিশে দাও। এই পৃথিবীতে আল্লাহ রাসূলের মাজার ছাড়া কোন মাজার করার আল্লাহ রাসূল অনুমতি দেয় নাই। অসংখ্য সহিহ হাদিস বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, আবু দাউদে এসেছে, নাসাই শরীফ, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, অসংখ্য সহিহ হাদিসের কিতাবে এসেছে। আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন পাকা কবর নির্মাণ করা জায়েজ নাই, পাকা কবর নির্মাণ করা জায়েজ নাই। সুতরাং ওই মাজারগুলোর পিছনে যেই সকল মোল্লারা কাজ করে তারা কি এই হাদিসগুলো পড়ে নাই? পড়েছে ঠিকই, কিন্তু তারা যদি এই হাদিসগুলো বলে তাহলে তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সাধারণ মানুষদের ঈমান আমল নষ্ট করছে। মাজারে একটা টাকাও দিবেন না, জায়েজ নাই, হারাম। মাজারে টাকা দেওয়া যাবে না। কেন দিবেন? আপনি তো এই নিয়তে দিচ্ছেন যে মাজারে টাকা দিলে ওই টাকা দিয়ে মাজার নির্মাণ করা হবে। মাজার নির্মাণ করা তো জায়েজ নাই, হারাম। আপনি কেন টাকা দিচ্ছেন মাজারে? মাজারে একটা পয়সাও দিবেন না, মোমবাতিও দিবেন না, গরু ছাগল দিবেন না, মাজারের কাছে যাবেনই না। কোন বাবার নামে কোন মানত হবে না, মানত হবে একমাত্র কার নামে? শুধুমাত্র মসজিদের জন্য আপনি টাকা দিবেন। মসজিদ নির্মাণের প্রয়োজন আছে, মসজিদে আল্লাহর ইবাদত হয়। এতিম ফকির মিসকিন যারা আছে তাদের কাছে আপনার পয়সা আপনি খরচ করেন, কোন মাজারওয়ালার কাছে আপনার পয়সা খরচ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়ঙ্কর শিরক থেকে হেফাজত রাখুন। আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, অতএব কোন খাজা বাবা, গাজা খাবা, ভান্ডারি বাবা মুক্তির কারণ নয়। কিয়ামতের দিন যার যার আমলের উপর ভিত্তি করে মুক্তি হবে, কেউ কাউকে বাঁচাতে পারবে না। দেশের মধ্যে যে সকল মাজার আছে, মাজারের খাদেমরা বিভিন্ন গানও তারা বানিয়েছে। সেই গানগুলো আমি বলবো না, শিরক হয়ে যাবে, শিরকের গুনাহ হবে, আমি বলবো না। ইউটিউবে চার্জ করলে পেয়ে যাবেন যে বাবার মুরিদ হলে নাকি জান্নাত তার উপর ওয়াজিব হয়ে যায়, বাবার মুরিদ হলে নাকি নামাজ রোজা পড়া লাগে না।
নাউজুবিল্লাহ পড়েন। এই নামাজের জন্য আল্লাহ রাসূল কত নির্দেশ দিয়েছেন। নামাজ ছাড়া মুক্তির কারণ নাই। যারা যারা আমলের উপর ভিত্তি করে কিয়ামতের দিন নাজাত হবে। সকল নবীরা কিয়ামতের দিন ইয়া নফসি বলবেন, তখন আপনাকে আপনার বাবা কিভাবে বাঁচাবে? যেই জায়গায় আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলবেন, আমি জান্নাতে একটা ভুল করেছিলাম, পাপ করেছিলাম, অপরাধ করেছিলাম, আমি কিভাবে আল্লাহর সামনে যাব, তোমার জন্য কিভাবে মাপ চাইব? এভাবে করে অসংখ্য নবীর কাছে স্বজাতির লোকেরা যাবেন। কোন নবী রাসূল সুপারিশ করতে পারবে না, শুধুমাত্র পারবে কেবলমাত্র একজনকেই সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন খাজা বাবা, কোন ভান্ডারী বাবা, কেউ আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। যারা যারা আমলের উপর ভিত্তি করে আপনার নাজাত হবে, আপনার মুক্তির কারণ হবে। আর যারা মূর্তি পূজারী, তারা মনে করে মূর্তিগুলো তাদেরকে রক্ষা করবে, অথচ আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে মূর্তি সম্পর্কে কুরআনুল কারীমে উপমা পেশ করেছেন। আল্লাহ তাআলা মূর্তি সম্পর্কে কি উপমা পেশ করেছেন? কুরআনুল কারীমের সূরাতুল হজ্জের শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, আমি তোমাদের মাঝে একটা উপমা পেশ করছি, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ দিয়ে শোনার জন্য কে বলছেন? আল্লাহ আয়াতেই বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু, তোমরা যাদেরকে ডাকা হয় তাদেরকে একটা মাছি বানাইতে বলো, মাছি সৃষ্টি করতে বলো। অর্থাৎ পুরা পৃথিবীতে যত মূর্তি আছে, দেবদেবী আছে, যেগুলোর উপাসনা করা হয়, ওই পৃথিবীর সমস্ত মূর্তিগুলোকে যদি একত্রিত করা হয় আর যদি বলা হয় তোমরা একটা মাছি সৃষ্টি করো, পারবে নাকি? ওয়ালা ইজতামাউ লাহু, একত্রিত হয়েও পারবে না। ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, আর যদি মূর্তিগুলোর সামনে বিভিন্ন খাবার রাখা হয় কিনা, আর ওই মূর্তিগুলোর সামনে যেই খাবার রাখা হয়, একটা মাছি যদি ওই খাবারে এসে খাবারের এক টুকরা নিয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন মাছির থেকে ওই খাবারের টুকরাটা তোমরা তালাশ করো। মাছির থেকে কি ওই খাদ্যটা ছিনিয়ে নিতে পারবে? পৃথিবীর কেউ পারবে নাকি? আল্লাহ তাআলা বলছেন দুফাত তালিবু ওয়াল মাতলুব। অতএব আল্লাহ তাআলা বলছেন যে মূর্তির কাছে চাই সেও দুর্বল এবং যার কাছে চাই সেও দুর্বল। দুফাত তালিবু ওয়াল মাতলুব, উভয় দুর্বল, এক দুর্বল আর এক দুর্বলের কাছে চায়। সুতরাং চাইতে হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আর এই পৃথিবীতে যারা আল্লাহর সঙ্গে শিরক করে তাদের ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই হতে পারে না। এই ব্যাপারে হাদিস এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি যুদ্ধে বের হলাম। যুদ্ধের মাঠে যাওয়ার পর আল্লাহ রাসূল এক জায়গায় গিয়ে বললেন, তোমরা কোন দলের লোক? তোমরা কি মুসলমান নাকি অন্য কিছু? তখন ওই দলের লোক জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলিম, আমরা আপনার সঙ্গে অমুক গোত্র থেকে যুদ্ধের জন্য এসেছি। তখন দেখা যায় মাঠের এক কোণে একজন মহিলা চুলার উপরে ডেক রেখে চুলার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। তার পাশে ছিল বাচ্চা, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। বাচ্চাটা আগুনে পুড়বে বলে বাচ্চাটা আগুনের তাপ বাচ্চার শরীরে লাগবে, এই জন্য মা বাচ্চাটাকে দূরে সরিয়ে রেখে আপনার চুলার উপরে ডেক তুলে দিয়েছে। কিছুক্ষণ পরে ওই মহিলা রাসূলের দরবারে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, আমি প্রশ্ন করতে চাই, আলাইসাল্লাহু আরহামার রাহিমিন, আল্লাহ তাআলা কি সবচেয়ে বড় দয়ালু নয় নাকি? নবীজি বললেন, আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়ালু, আল্লাহ তাআলার চাইতে বড় দয়ালু আর কেউ হতে পারে না। মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যদি সবচেয়ে বড় দয়ালু হয়, তার হাতের বানানো বান্দা বান্দীদেরকে কেন কিভাবে জাহান্নামের আগুনে দিবেন? আল্লাহ রাসূল চোখ নিচু করলেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে যায়। এক পর্যায়ে আল্লাহ রাসূল জবাব দিলেন, ওগো আল্লাহর বান্দি মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র ওই সকল মানুষদেরকে জাহান্নামে দিবেন যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে। পৃথিবীর মানুষেরা যে কোনো গুনাহ করুক না কেন, অপরাধ করুক না কেন, অন্যায় করতে করতে যদি আপনার আকাশ ভর্তি পাহাড় ভর্তি করে ফেলে, এরপরেও আল্লাহ তাআলা দয়ার নজরে মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যারা অন্য কাউকে শরীক সাব্যস্ত করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা শিরকের ধারে কাছেও যাব না। বলছিলাম প্রকাশ্য শিরক তিন প্রকার: ইশরাক ফি ইলমিল্লাহ, আল্লাহর জ্ঞানের সঙ্গে শিরক; 2 নাম্বার ইশরাক ফি কুদরতিল্লাহ, আল্লাহর শক্তির সঙ্গে শিরক; 3 নাম্বার ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের সঙ্গে শিরক। শিরকের এভাবে বহু প্রকার আছে। যাই হোক, বাকিগুলো সামনের জুমায় বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।